মাঠের বুক চিরে সাইকেল চালিয়ে যাওয়ার শব্দ আর সবুজের এই ঘ্রাণ আমাদের ছোটবেলাটাকে জানো তো বিশেষ করে মনে করিয়ে দেয়, তাই না? কোনো ক্লান্তি নেই, শুধু দুরন্ত আনন্দ। চারিপাশের এই সবুজ যেন প্রাণ ফিরে পেয়েছে, তাই না? প্রকৃতির এই রূপ দেখতে দেখতে মনে হয় যেন জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই সব থেকে দামি আমাদের জীবনে। যাচ্ছে ভিডিও আপলোড করে বাড়ির দিকে, আর আয়ন সোনাকেও নিয়ে এসেছিলাম, তারাগুলো লাগানো হয়নি এই দিকটা, এই জন্য এটা ফাঁকা রেখেছে। আর এই দিকটা কি সুন্দর রৌদ্র, পুরো একদম পুরো অন্ধকার হয়ে গেছে। ইতি যখন নিজের মনে বাইরে গান গাইছে, তখন আমি ঘরের মধ্যে টুকিনাকি কাজবাজ, এই যে রান্নাবাড়ি, ঘর গোছানো, এইগুলোর মধ্যে একরকমের নিজস্ব ভালো লাগা আছে। হে এভরিওয়ান, আমি উত্তর দিনাজপুর থেকে পাইল। তোমরা কেমন আছো? আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল বাজে 7:30, আমার বোন আজ বাড়ি যাবে, জানো তো। তাই বাইরে যেমন দিনটা ঠিক একটা মিষ্টি, ঘরের মধ্যেও আমি চেষ্টা করছি আমার এই ঝটপট করে কাজগুলোকে সেরে নেওয়ার। এখন বাজে সকালবেলা, দেখতেই পেলে 7:30। অনেক না খিদে পেয়ে যায় এখন। সকাল হলেই মনে হয় জল খেয়ে দুটো বিস্কিট না খেয়ে কাজ করলে মাথাটা কেমন ঘুরে ওঠে। আসলে মেন্টালি অনেক চাপে আছি তো, সেই কারণেই হয়তো। বাসি ছিল একটু মাছের তরকারি, শিং মাছের তরকারি, সেটাকে একটুখানি গরম করলাম। আর এদিকে পাঁচফোড়নটাকে ভেজে নিচ্ছি, গুঁড়ো মশলা হিসেবে দিব শেষে, রান্নার শেষে আর কি। সেই কারণে যে কোনো বাটা মশলা আয়নের বাবা এখন স্কিপ করছে, জানো তো। সেই কারণে একটুখানি দেখো না, জোর করে পেঁয়াজটাকে বেটে, আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে তার তরকারি করলাম আলাদা করে, আর এই যে শুকনো লঙ্কা লাল লাল করে দেখছো, এখানে করব আমার জন্য কচুর তরকারি। আমি আবার অনেক ঝাল খেতে পছন্দ করি। এখানে বর্মা দিয়েছিল একটু চামড়া, একটুখানি মাংস, একটুখানি মাছ, আর সাথে করেছি ভাত। সমস্ত কিছু নিয়ে আজকে সকালটা চটপট করেই সেরে ফেললাম কাজগুলো, কারণ বোন এখন বেরিয়ে পড়বে। এদিকে আয়ানকে দিয়েছি একটুখানি খাড়ে, বাবা কিছুতেই খাবে না চিড়ে, দেখো বাবার সাথে খেলা শুরু করেছে। এদিকে বোন ঘুম থেকে উঠে পড়েছে। সকালবেলাটা আমাদের গ্রামের এখানে না একদমই গাড়ি পাওয়া যায় না, যেতে হয় আধ ঘন্টা একটুখানি হেঁটে। আধ ঘন্টা না, 10-15 মিনিট হেঁটে যেতে হয়, তারপরে পাওয়া যাবে গাড়ি। তো ও যেহেতু এখানে হস্টেলে থাকে, পড়াশুনো করে নার্সিং, তো সেই কারণে কিন্তু ওর দাদা বললো চলো আমি তোমাকে একদম হস্টেলে ড্রপ করে দিই। তাই ঘুম থেকে উঠেই আমার বোন কিন্তু হাই করছে তোমাদের, আর আমি দিয়েছি খেতে। এদিকে আমার ছোট্ট আয়ান দেখো না, রেডি হবে বলে সে কি বায়না বলছে, পাপা আমি রেডি হব, আমি তোমাদের সাথে যাব। এখন যত দিন যাচ্ছে আমার ছেলেটাও কিন্তু বুঝতে শিখেছে, ওই কোনো রকম আর ঘরে থাকতেই চায় না। তাই দেখো না, বাবাকে জোর করে তুলছে না যাবে। আমার ছেলে বাবাকে কিভাবে ম্যানেজ করলো দেখলে, বলছে বাবা আসো না, বাবা উঠো না, মাসির সাথে আমিও যাব। তা আমার বোন আলটিমেটলি রেডি হয়ে গেছে, বাসি বিছানাও তোলা হয়নি, কিচ্ছু হয়নি। আমি আগে ওদের খাবার দাবারগুলোই রেডি করলাম, কারণ এখন বেরিয়ে যাবে। আর আয়নের বাবা কিন্তু আজ দোকান যাবে না, স্কুলও যাবে না, একদম চলে আসবে হচ্ছে বাড়িতে। তো দেখো এখানে বোন চলে যাচ্ছে। খুব মনটা খারাপ লাগে যখন আসে, তখন কত যে কেউ যখন আসে বাড়িতে কত আনন্দ হয়, রান্নাবাড়ি হয়, কত কিছু, তাই না? আর যখন চলে যায় সেই একঘেয়েমি জীবনের মধ্যে আবারও যেন কোনো আলাদা আর আনন্দ থাকে না। কিন্তু কি করবে, মানুষের প্রকৃতির নিয়ম অনুযায়ী তো চলতেই হবে, তাই না? আসবে যাবে, এটাই হচ্ছে জীবনের নিয়ম। তো চলো আমি এটা নিয়ে ছবি তুলে নিলাম ওদেরও। তো তোমাদেরকেও সবাইকে ওই টাটা করে বেরিয়ে পড়লো। কেমন বাবুটাকে ফের দেখে আর পায় না লাগে। হ্যাঁ টাটা করে দে, টাটা করে দে, টাটা। আমার বাচ্চাটাকে দেখেছো, একেবারে আগে দিকে দাঁড়িয়ে গেছে স্কুটির, ওকে যদি এই মুহূর্তে রেখে যাওয়া হতো তাহলে যাই না লন্ড বন্ড করে দিতে হয়তো ঘরটা। যাক চলো, ওই তো বেরিয়ে গেল। আর এখানে জানো না, প্রথম যখন বিয়ে করে এসেছিলাম, তখন জানো মা বাবা আসলে আর যখন চলে যেত, তখন কত যে কান্না করতাম ঘরে ঢুকে, যা তোমরা কল্পনাও করতে পারবে না। এখন তো অভ্যেস হয়ে গেছে, এখন মনটাকে নিজেকেই বুঝিয়ে নিই, এই তো গেল, আবার আসবে। চলো এবার আমি ঘরের সমস্ত কাজবাজগুলো সেরে নিই, কারণ ওর পাপা আস্তে আস্তে আমাকে ঘরটা আবার পরিষ্কার করতে হবে। জানো যে কেউ আসুক না কেন, ঘরের মধ্যে না এই বিছানার চাদরটা আমার আর রাখতে ইচ্ছে করে না, মনে হয় নতুন একটা বিছালে বেশ একটু ফ্রেশনেস ব্যাপারটা হয়। তাই দেখো বালিশের কভার, বিছানার চাদর সমস্ত কিছু উঠিয়ে আমি কিন্তু এখন নতুন একটা বিছানার চাদর, নতুন বলতে এটা পুরানা, কিন্তু এই গরম যা পড়েছে তাই এই পুরানো চাদরগুলোই আমি এখন বিছাচ্ছি, কারণ ঠান্ডা পড়বে, তারপরে নতুন চাদরগুলো কিন্তু বেছাবো। হ্যাঁ, এখন এই সুতির পাতলা চাদরগুলোতেই না বেশ ভালো লাগে, বুঝেছো?
একটা অন্য রকমের শান্তি পাওয়া যায়। সারাদিন ক্লান্তি শেষে যখন একটু বিছানাতে শুবো যেন শান্তি পাই, ওই কারণে এই চাদরগুলো বেছানো। এবার রান্নাবাড়ি করেছি, বাসন তো ধোয়াই হয়নি, স্নানের আগে ভাবলাম চলো বাসনগুলো ধুয়ে নিই চটপট করে। এই কাজগুলো করতে করতেই না আমাদের সারাদিনটা কতবার যে বাসন ধুতে হয় আর কতবার যে কাজ করতে হয়, আর এইগুলোই একটু একটু করে তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমরা এত ভালোবাসা দাও যে তোমাদের আমি সত্যি বলতে তোমাদের কাছে আমি অনেকটা ঋণী জানো। চলো এইদিকে কিন্তু 11টা বাজে, আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট, ডাইনিং টেবিলটা গোছানো কমপ্লিট, এদিকে সোফাটাকেও দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। বারান্দা তো বাসন টাসন সমস্ত ধুয়ে টুয়ে মুছে গ্যাস ট্যাস একদম পরিষ্কার, স্নান টান খালি সারা হলো। আর আমার পুচকুটা দেখো ঘরে চলে এসছে, বলছে মাম্মা আমি লাড্ডু নিয়েছি, মাম্মা আমি লাড্ডু নিয়েছি। সে যে কি আনন্দ, ওই যেন গোটা কয়েকখানা খেয়ে নিয়েছে, আর আমি এগুলো লুকিয়ে রাখলাম ওর কাছ থেকে, নইলে গোটাটা শেষ করে দিত। এখন বিকেল হয়ে গেছে, দেখো আমি একটুখানি চিড়ে আর শশা খাচ্ছি, আর ওর পাপা খেয়ে নিল ভাত। খেয়ে দিয়ে ওর বাবা বেরিয়ে গেল আবার দোকানের উদ্দেশ্যে, যেহেতু অনেকটা রেস্ট নিয়েছে। আর দেখো গ্রামের এই সবুজ প্রকৃতি দেখে যেন মনটা ভরে যায়, তাই না? বর্ষাকালে গ্রামের জীবনগুলো না এরকমই হয়। দেখো চারিদিকে জলে ভরা সবুজ মাঠ, গাছপালাগুলো যেন না নিজের মতো করে তাদের জীবনটাকে ফিরিয়ে পায়। সাথে এই যে ছোটো বাচ্চাদের মাঠের বুকে সাইকেল চালানো, আর এত ঘন কালো মেঘ, বৃষ্টি আসার আগের মুহূর্তটা ঠিক অন্য রকমের প্রিয় আমার কাছে, সত্যি বলছি। দেখো কি সুন্দর লাগছে, তাই না? এগুলো শুধু গ্রামেই পাওয়া যায়, খাঁটি মাটির গন্ধ, খাঁটি বাতাস, সমস্ত কিছু। আয়ান তো ভীষণ খুশি। এবার চলো, আমিও তো ভিডিও আপলোড করে দিয়েছি, এবার আমরা বাড়ি যাব। এই যে রান্নাবাড়ির সংসারের কাজ, আজকের দিনটা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে আজকের এই ব্লগে শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে, তাই না? আর এই বৃষ্টি বাদল আসবে বলে, মানে সারা রাত্রি আমাদের এখানে বৃষ্টি হয় আর সকাল করে হয় রৌদ্র। আর আজ বিকেলেই দেখো এত মেঘ লাগিয়েছে, মেঘটা আসবেই বলে, মানে বৃষ্টিটা নামলো বলে। মেঘটা দেখো একবার আমার মাথার উপরে কত পরিমাণে মেঘ লাগিয়েছে। এখন আমি যাচ্ছি ভিডিও আপলোড করে বাড়ির দিকে। আর আয়ন সোনাকেও মানে নিয়ে এসেছিলাম, তারাগুলো লাগানো হয়নি এই দিকটা, এই জন্য এটা ফাঁকা রেখেছে। আর এই দিকটা কি সুন্দর রৌদ্র, পুরো একদম পুরো অন্ধকার হয়ে গেছে আকাশটা। এদিকে তো চলো আমি এখন বাড়ি যাই, আয়নকে কিছু কিনে দিব, ওকে খেতে দিব। আর দুদিন ধরে ভিডিও দিনই মনটা তো খুবই খারাপ। যাই হোক আজকে দিতে পারলাম 19 মিনিটের আর কি ব্লগ। তো ঠিক আছে, চলো দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। রাতে কি রান্না হবে সেটা সেরকম আরে এদিকে চলো। দেখো বন্ধুরা, আস্তে আস্তে বৃষ্টি চালু, দেখতেই পেলে মাথার পরে কত সুন্দর আছে। দেখো বৃষ্টির জল, বৃষ্টি আসো আসো। বৃষ্টি আসো। প্রকৃতি যখন নিজেকে সাজাতে বাইরে ব্যস্ত, আমিও তখন আমার এই ছোট্ট টিনের ঘরের সংসারটাকে সাজাতে গুজাতে ব্যস্ত। জানো বাসনগুলো ধুয়ে বলো সেখানে রেখেছি, আর এইদিকে যে বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম সেটাকেই এখন কোনো রকমে ভাঁজ করে রেখে দিয়েছি। প্রচণ্ড তাড়াহুড়োয় আছি, বর বলছে আমি আসছি বাড়িতে, আমি বলছি আমি তো রান্নাও করিনি, তাই না? তাই চটপট করে কোনো রকমে জাস্ট গুছিয়ে নিচ্ছি। আসলে ঘরটাকে না গুছোতে পরিপাটি রাখতে আমি সব থেকে বেশি পছন্দ করি, কিন্তু যখন এই গুছোনো পরিপাটিটা থাকে না তখন নিজেরই কেমন একটা অস্বস্তি হয়। তাই দেখো ভালো করে একটুখানি না পারলেও মোটামুটি করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট সংসারের গল্পটাই আমি তোমাদের সাথে জানো রোজ এই 6:30টার দিকে ব্লগ দিই। আর তোমরা এত ভালোবাসা দিয়েছো, তোমাদের আমি মন থেকে জানাই গো, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ চলো, আমার ছোট্ট ছেলেটা দেখো, ওকে এসে কিন্তু হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখন ওই বালিশের উপরে নাচানাচি করছে। এখন বাজে 7টে। ফ্রিজটা খুলে দেখি কি রান্না করা যায়। তো ফ্রিজটা খুলে প্রথমে দেখছি যে আজকে একটু ওল আছে, ওল। তো এই বছরে ওল তো আমরা খাওয়া হয়নি, একদম এনেছে। তো ভাবলাম চলো ওল দিয়ে কেননা শিং মাছটা রান্না করি, ভালো করবে কিনা জানি না, তবে তোমাদের সাথে শেয়ার করব। চলো, ওই যে কালকের ব্লগে দেখেছিলে দিঘির জ্যান্ত শিঙি মাছগুলো আমরা তুলেছিলাম। হ্যাঁ হ্যাঁ জানি, তোমরা অনেকে দেখোনি, গিয়ে পারলে একটুখানি ভিজিট করে নাও, খুব সুন্দর ব্লগ। তো আমি না ডিমের একটা অমলেটও করে নিলাম, কারণ ডিম খেতে মন চাইছিল। আর আয়ানও কিন্তু ডিম খেতে ভালোবাসে, তাই না? এখানে আমি ডিমটা ভেজে মাছগুলোকে আরেকটু ভেজে নিলাম, যেহেতু ফ্রিজ থেকে বের করলাম। আর তেলের মধ্যে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা আর রসুন। আমরা এখন খাচ্ছি না, জাস্ট পেঁয়াজটাই খাচ্ছি আর সাথে টমেটো।
ভালো করে মশলা কষিয়ে তরকারিটা দিয়ে দিলাম। আর ওল আর আলুটা কিন্তু আগেই ভেজে নরম করে নিয়েছিলাম। একসাথে মশলা টশলা কষিয়ে রান্নাবাড়ি করে আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে ডিমের ভুজিয়া, সাথে লেবু আর শিঙি মাছের তরকারি আর প্রেশারের ভাত, সমস্ত কিছু করে বাসনপত্র ধুয়ে একদম ফ্রেশ হয়েছি, কারণ এই ফ্রেশটা আমার খুব প্রয়োজন। আমি রাত্রে ওরমভাবে থাকতেই পারি না, আমার নতুন মানে একটা যে কোনো ফ্রেশ নাইটি পরতেই হবে আর স্নানটা করতেই হবে। মাথার চুল না ভিজালেও গাটা পুরো ধুতেই হবে। চলো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিই। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে। আমাদের গ্রামের জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো আমি তুলে ধরি আমাদের এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাইকে আই লাভ ইউ সো মাচ। তোমাদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা আমি কিন্তু শেষ করছি। তবে বন্ধুরা বিদায় নিই। অনেকটা গল্প করলাম, অনেকটা মনে আনন্দ হলো। এরকম আনন্দ সত্যি কথা বলতে নিজের পাড়া প্রতিবেশীর লোকদের সাথে বলেও মানে শান্তি পাই না, যেটা তোমাদের সাথে পাই। তো দেখা হবে অন্য একটি গল্পে। টাটা, ভালো থেকো।